হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি আর মা ছাদে চলে এসেছি একটাই কারণে, আজকে আমাদের গয়না বড়ি দেওয়া হবে। তো ভাবলাম ভিডিওটা শ্যুট করি, তোমাদেরকেও দেখাই যে কিভাবে আমরা গয়না বড়িটা দিচ্ছি। মেদিনীপুরে শীতকাল মানেই একটা গয়না বড়ি দেওয়ার চল আছে, যেটা অলমোস্ট মেদিনীপুরের শিল্পও বলা হয়ে থাকে। তো আজকে আমাদের বাড়িতে সেই গয়না বড়ি দেওয়ার জন্য আমি আর মা পুরো লেগে পড়েছি। প্রথমে আমি এই থালাতে গয়না বড়ি দেওয়ার আগে একটা থালাতে পোস্ত তিল যেটাই হোক বিছিয়ে নিতে হয়। তো সেখানে আমি আর মা আস্তে আস্তে করে, মানে মা কিছু কাজ করছে, আমি এই পোস্তটা বিছিয়ে নিচ্ছি। এই পোস্তটা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে চারদিক করে বিছিয়ে নিতে হয়, যাতে কোনো দিক ফাঁকা না থাকে, চারদিক সমান হয় এটা দেখতে হয়। শুধুমাত্র পোস্ত না, অনেকে তিল দেয় বা কেউ পাটাতেও তেল বুলিয়ে সেখানেও দিয়ে থাকে। তো আমাদের আজকে পোস্ততেই গয়না বড়িটা দেওয়া হচ্ছে। আর এই গয়না বড়িটা দেওয়ার আগে মা কালকে সারাদিন কলাইটা ভিজিয়ে রেখেছিল, তারপর মিক্সিতে রাতে বেটে রেখে দিয়েছিল। আজকে সকালে সেই বাটা কলাইটাই অল্প পরিমাণে থালাতে নিয়ে দাবছে, অর্থাৎ দাবা বলতে অল্প পরিমাণে মানে থালাতে নিয়ে সেটাকে আস্তে আস্তে পেস্ট করে সেটাকে ততক্ষণ পর্যন্ত দাবতে হয় যতক্ষণ পর্যন্ত না ওই কলাইটা হালকা হয়ে যাচ্ছে। অর্থাৎ মায়েরা বলে যে শীতকালে নাকি এই দাবটা খুব ভালো ওঠে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত দাবা হয় যতক্ষণ ওই অল্প কলাইটা ফুলে ফেঁপে উঠছে, এবং হাতে যখন যে দাবছে সে বুঝতে পারে যে এটা হালকা, কলাইটা হালকা হয়ে আসছে। তো সেটাকেই আস্তে আস্তে দেবে, ততক্ষণ পর্যন্ত দাববে যতক্ষণ না ওটা একদম হালকা হয়ে যাচ্ছে, হাতে মনে হচ্ছে একদম হালকা হয়ে গেছে। তখন গিয়ে ওখানে নুন এবং টেস্টের জন্য নানা রকম জিনিস দিয়ে থাকে। আমাদের এখানে শুধু কালো জিরে দেওয়া হচ্ছে, সেখানে সেটা কেউ গোলমরিচ আরও অনেক ধরনের কিছু দিয়ে থাকে, কিন্তু আমাদের নুন আর এই কালো জিরেই দেওয়া হয়েছে। তারপর এটা যখন অল্প আরেকটু সময় দাবার পর ওটা একটা টিউবে নিয়ে, যেখানে চং আছে, তো ওটা আস্তে আস্তে নানা ধরনের ডিজাইন করা হয়ে থাকে। তো আমি খুব একটা বেশি ডিজাইন জানি না, তো আমি যেটা জানি দু একটা ডিজাইনই জানি, তো গোল বা যাই হোক সেটাই আমি দিচ্ছি। মাও বলছিল যে তুই যেটা জানিস ওটাই কর। তোমরা নিশ্চয়ই অনেকের ভিডিওতে দেখেছো যে এখানে খুব সুন্দর সুন্দর নানা ধরনের সুন্দর ডিজাইন করে প্রচুর মানুষ বড়ি দেয়। হ্যাঁ, আমাদের এখানে অলমোস্ট প্রত্যেকের বাড়িতে শীতকাল আসা মানেই প্রচুর পরিমাণে বড়ি দেওয়া হয়ে থাকে। এক একজনের বাড়িতে 7 কেজি 10 কেজি 15 কেজি বড়ি দেয়। না, আমাদের বাড়িতে খুব একটা বেশি বড়ি দেওয়া হয় না, আমাদের ছোট্ট ফ্যামিলি, তো কম পরিমাণে দেওয়া হয়ে থাকে। এটা ফার্স্ট টাইম আমরা শীতকালের এই গয়না বড়ি দিচ্ছি। তো আস্তে আস্তে করে আমি একটু করে খুব ধীরেই, কারণ অত স্পিড নেই আমার হাতে, তো আমি বড়িটা দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি মেদিনীপুর মানে সবার একটা ধারণা থাকে, যে ধারণা না, মেদিনীপুর মানেই এখানে বড়ির খুব চল রয়েছে। তো প্রত্যেকেই এই শীতকালে এলে অপেক্ষা করে থাকে যে বড়ি হবে। তো অনেক রিলেটিভের বাড়িতে প্রচুর লোক দেয়। তবে বড়ি দেওয়া খুবই খাটনির ব্যাপার, কারণ এটাকে আগের দিন ভিজিয়ে রাখো, তারপর বাটো, তারপর দাও। সেটাই শুধু শেষ না, এরপর অপেক্ষা করে থাকতে হয় রোদের জন্য, কারণ রোদ না হলে বড়ি ভালো হবে না, বড়ি হালকা হবে না, খেতে ভালো হবে না। তারপর দিয়ে অপেক্ষা দেখতে হয় ঠিকঠাক সব দিক রোদ লাগছে কিনা, বড়িটা উল্টে দিতে হয়, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হয়। আবার খুব রোদ্রুতেও গয়না বড়িটা স্পেশালি ভালো হয় না, তাই খুব যদি রোদ লেগে যায় তখন ওটা ঢাকা দিতে হয়। অনেক কিছু ট্রিক্স আছে, আমরা ঠাম্মাদেরকে দেখেছি ছোট থেকে বড়ি দিতে, আমরাও তখন একটু করে হেল্প করতাম। তখন তো অত পারতাম না, আজ একটু বড় হতে মায়ের হেল্প করি, দিই। তো সেটাই আর কি, সেই ছোট্ট থেকে চলে আসা জিনিসটা অল্প হলেও আমরা শীতকালে অল্প হলেও বড়ি দেওয়ার চেষ্টা করি। তো প্রতি বছরই কম বেশি দেওয়া হয়ে থাকে, এবছর এটা ফার্স্ট দেওয়া হচ্ছে। তো ভাবলাম একটা ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগছে বলো, তোমাদের কার কার বাড়িতে বড়ি দেওয়া হয় সেটাও বলো। তো
এই তো আজকে আমাদের খুব একটা বেশি বড়ি না, একটা থালা আর 3টে থালা ছোট ছোট দেওয়া হয়েছে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। ভিডিওটা কেমন লাগলো বলো, সবাই খুব পজিটিভ থেকো। বাই।